হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা একটা থাম্বনেল মেক করা শিখবো ক্যাপকাট দিয়ে। তো তোমরা অবশ্যই থাম্বনেলটা অলরেডি দেখে ফেলছো। চলো আমরা সরাসরি ক্যানভাতে চলে যাই অ্যান্ড থাম্বনেলটি মেক করা শুরু করি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে এই যে থাম্বনেলটি আমরা রিক্রিয়েট করব ক্যাপকাটে কীভাবে করা যায় সেটাই আজকে দেখাবো। তো সেই জন্য প্রথমে ইউটিউবের সাইজে তোমরা এটা কিভাবে নিবা এটা আগে আমরা দেখার ট্রাই করি। এই যে দেখো, এখানে অনেক সময় এখানেই পেয়ে যাবা ইউটিউব থাম্বনেল। এরকম একটা পেজ নিয়ে নিবা অ্যান্ড এখানে আমি দুইটা অ্যাড করে নিচ্ছি, কারণ একটাতে আমি দেখবো আর একটাতে কাজ করব। তো চলো শুরু করা যাক। একটাতে আমি এটা অ্যাড করে নিয়েছি আমার যে থাম্বনেলটা, এই থাম্বনেলটা আমরা রিক্রিয়েট করব। সেজন্য আগে আমরা কি করব, আমাদের যে রেশিওটা আছে যে পাশে দেখতে পাচ্ছ 100, 200, 300, 400, এই যে এগুলা আমরা কি করব, এগুলো আমরা অ্যাড করে নেব, দুই ভাগে আগে বিভক্ত করে নেব। তো দেখো এটা কত আছে, 0 থেকে 1200 পর্যন্ত আছে। তো এর মিডল পয়েন্ট কত হবে, 600। আমার মিডল পয়েন্ট এটা নিয়ে নিব। এর জন্য এটা নিলাম। এটা নিলে হবে কি, দেখো আমাদের যে ডক্টর ইউনূস সাহেবটা আছে উনি কিন্তু মাঝখানে আছে। তো এই মাঝখানটা কীভাবে আমরা হাত আনজাতে বসাবো, হাতে তো বসানো যাবে না, সেজন্য আমরা মিডল পয়েন্টটা নিয়ে নিব। অ্যান্ড তারপরে এই যে জিনিসগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে অ্যাড করা শুরু করব। যেমন আমাদের এখানে যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা আছে এইটাতে দেখতে পাচ্ছ যে বাংলাদেশের পতাকা আছে অ্যান্ড আমাদের ইকোনমিক ইনক্রিজ হচ্ছে সেটা বোঝানো হয়েছে। তো এইটার যে ফাইলটা এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওই ছবিটা। তো তোমরা যখন কাজ করবা তখন এখান থেকে করে নিতে পারবা। এই যে দেখো, এটা এখান থেকে আপলোড করে নিয়ে আমরা এখানে চলে আসব। আর দেখো এই যে এই ছবিটা কিন্তু আমরা এইটুকু পর্যন্ত এই যে দাগটা নিয়ে নিলাম 600 1200 অর্ধেক 600 এই পর্যন্ত ইনক্রিজ করতে হবে। কিন্তু এই যে ছবিটা এই ছবিটা যদি তুমি এইভাবে ইনক্রিজ করতে যাও তাহলে অনেক কিছু কেটে যাচ্ছে। বা ধরো তুমি প্রথমে যদি এইভাবে ইনক্রিজ করো তাহলে উপরের দিকে কেটে যাচ্ছে, নিচের দিকে কেটে যাচ্ছে, তাই না? তো আমরা কি করব, আমরা আগে এই ছবিটা এখান থেকে আপলোডের যে অপশন এখান থেকে নিব, নিয়ে আমরা এই যে এডিট সেকশনে যাব। এডিট সেকশনে গিয়ে এখানে একটা অপশন আছে এক্সপ্যান্ড, ম্যাজিক এক্সপ্যান্ড, এইখান থেকে এক্সপ্যান্ড করব। কেমন, যে যেমন এখান থেকে এতটুকু, এই সাইডে এতটুকু, অ্যান্ড নিচে এই পর্যন্ত। নিচে আমরা এই পর্যন্ত ছবিটা এক্সপ্যান্ড করে নিব। দেন আমরা এক্সপ্যান্ডেড ক্লিক, দেখতেই পাচ্ছ ছবিটা এক্সপ্যান্ড হয়ে গেছে। অ্যান্ড এটা যখন এক্সপ্যান্ড হবে এখানে আরও 2-3টা অপশন পাবো। তো দেখো প্রথমে কেমন জানি জাহাজ, সমতলে জাহাজ কেমন লাগতেছে, খারাপ লাগতেছে, মানে বিষয়টা মানানসই হচ্ছে না। তো সেই জন্য আমরা কি করব, অন্য একটা সিলেক্ট করে নিব। যেমন এটার সাথে মানানসই আছে, বা এইটা, হ্যাঁ এইটা সব থেকে ভালো লাগতেছে। মানে এক পাশে ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু হয়ে গেল। দেখো ব্যাকগ্রাউন্ডের কাজ বলতে জাস্ট ব্যাকগ্রাউন্ডের অল্প একটু কাজ হয়ে গেল, আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিলাম। তারপরে আমাদের কি করতে হবে, তারপরে আমাদের এই সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা অ্যাড করতে হবে, মানে ডান সাইডের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। ডান সাইডের ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমি 3টা পেপারের কাগজ নিয়েছি, সেগুলো আস্তে আস্তে আমরা অ্যাড করব। যেমন এইটা অ্যাড করার জন্য এটা আমরা কোথায় অ্যাড করেছি দেখি তো, মেয়ের ছবিটা আমরা ওপরের দিকে অ্যাড করেছি। তো এটা এরকম হবে, অ্যান্ড আমরা মেয়ের ছবিটা এই ওপরের দিকে অ্যাড করে নিব। তারপরে এই যে এই ছেলের ছবিটা আমরা নিচের দিকে অ্যাড করে নিয়েছিলাম। এখানে ছেলের ছবি না, তো আমরা মূলত এখানে অ্যাড করেছিলাম এইটা। দেন আমি সবই তোমাদের দেখাবো। এটা এখানে অ্যাড করব, দেন এইটা আমরা এইখানে অ্যাড করব, দেন আরও কিছু অ্যাড করে নেব। জাস্ট র্যান্ডমলি এগুলো অ্যাড করতেছি, এগুলো তেমন একটা কাজে আসবে না। অ্যান্ড এটা লেয়ার অপশনে গিয়ে আমরা নিচের দিকে নিয়ে যাব, সর্বনিচে নিয়ে যাব, যেন উপরের এগুলো ভিজিবল হয়, কাইন্ড অফ এরকম। অ্যান্ড দেন তারপরে এটা একটু বড় করে নিব, কারণ এটা আমাদের মেইন সাবজেক্টের মধ্যে আসবে। তারপরে এখানে আমাদের দেখতে পাচ্ছ যে এখানে জামাতের আমিরের ছবি, পাথর দিয়ে একজনের মারছিল সেই ছবি, অ্যান্ড এই যে বিএনপি সমাবেশের ছবি, সেগুলো আমরা অ্যাড করব। যে এখান থেকে আমরা জামাতের আমিরের যে ছবিটা এটা এদিকে অ্যাড করে নিব নিচের দিকে।
আচ্ছা, তার আগে একটা কাজ করে নিতে পারি। আমরা একটা কি করব, এখান থেকে একটা টুলসে যাব, টুলসে যে একটা স্কোয়ার শেপের বক্স নিব, যেন মনে হয় যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা একটু ঘোলা ঘোলা, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা একদম ফ্রেশ লাগতেছে। সো আমরা এটাকে এইভাবে নিয়ে এর অপাসিটি আমরা কমে দিব। অপাসিটি আমরা 50% করে দেব বা আশেপাশে করে দেব। দেন আমরা আবার আপলোডসে যাব, আপলোডসে গিয়ে জামাতে আমিরের ছবিটা আমরা এখানে অ্যাড করব। এখানে অ্যাড করব। দেন পাথর মারার যে ছবিটা, ওইটা কই গেল আমার এখান থেকে, এখানে আমরা পাথর মারার ছবিটা এখানে অ্যাড করে দেব। অ্যান্ড তারপরে জামাতের যে সমাবেশের ছবিটা আমরা এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে দেখো কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে, এই জন্য আমরা কিছু শ্যাডো নিব। ব্ল্যাক শ্যাডো লিখে এখানে সার্চ করবা, BLACK, এই যে ব্ল্যাক শ্যাডো নিয়ে চলে আসছে। এটা আমরা এখান থেকে এই টাইপের যে ব্ল্যাক শ্যাডোটা এটা নিব। এটা নিলে কি হবে, দুইটা মাস্কিং হয়ে যাবে অনেকখানি। দেখো এখন আমরা এটা ছোট করে নিব, এই দুইটার মাঝখানে বসে দিব। দেন এটা কপি করব, কপি করে এইখানে বসে দেব। তাহলে মনে হবে জিনিসগুলো মনে হয় একটা একটার সাথে অ্যাটাচড। দেন আবার কপি করব অ্যান্ড এটা আমরা ঘুরাবো, ছবির সব দিকে আমরা এটা দিব। তাহলে মনে হবে অনেকটা মনে হয় এটা অ্যাটাচড। এই যে এটা এক্সপ্যান্ড করে আমরা এখন ছোট করে দিব, অ্যান্ড অপাসিটি আমরা কমে দিব। এটার অপাসিটিও আমরা কিছুটা কমে দিব, অ্যান্ড লাস্টলি এটার অপাসিটিও আমরা কিছুটা কমে দিব। অ্যান্ড তারপরে দেখো এখানে অপাসিটিটা একটু বাড়িয়ে দিতে হবে। দেখো এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার ছবি কিন্তু এখানে মনে হচ্ছে যে আগলি আগলি লাগতেছে, কোথায় থেকে যেন চলে আসছে। তো এটা আমরা এইভাবে এটা দিয়ে দিব, এটার অপোসিটি একটু আমরা বাড়িয়ে দিব যেন পিছনেরটার সাথে কাইন্ড অফ মাক্সিং হয়ে যায়। এখন বিষয়টা দেখতে অনেকটা পুরাতন পুরাতন ফিল আসতেছে। তারপরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ক্র্যাক পেপার নিব, CRACKPA, ক্র্যাক পেপারটা নিব আমরা। এখানে অনেক টাইপের ক্র্যাক পেপার আছে, আমরা এটা ইউজ করব না, এটা ইউজ করব না। আমরা গ্রাফিক্সে যাই, গ্রাফিক্সে যাই অনেক টাইপের ক্র্যাক পেপার পাবো। আমরা এখান থেকে এই ক্র্যাক পেপারটা নিব অ্যান্ড এটার মাঝে বরাবর ক্র্যাক পেপারটা আমরা বসাই দিব। দেন এখানে দেখো কিছু এলিমেন্ট দেখতে পাচ্ছ বিল্ডিং এর, এগুলা কিন্তু আমার এটাতে নাই, তো আমরা এগুলা অ্যাড করার ট্রাই করব। বিল্ডিং লিখে সার্চ করবো, এখানে BUI বিল্ডিং চলে আসছে। যে দেখো অনেক টাইপের বিল্ডিং আছে, তো আমরা যদি এটাই অ্যাড করে দেই পিছনে সুন্দর লাগবে। এটার অপোসিটি আমরা কিছুটা কমে দিব নিচেরটার জন্য, নিচেরটার সাথে মার্কস করার জন্য। যেমন আরো কিছু নেই, মানে যেটা ভালো লাগে এখানে, যেমন চাইলেই আমরা এটা নিতে পারি। এটার অপাসিটিটাও কিছু আমরা কমে দিব 50% মতো। দেন এই পাশের ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই, এই পাশের যে বাম পাশের যে ব্যাকগ্রাউন্ডটা এটা অনেকটাই তৈরি হয়ে গেছে, দেখো এটার সাথে মিলে দেখো অনেকটাই তৈরি হয়ে গেছে। তারপরে এই পাশের ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ডাউনফল একটা সাইন সার্চ করবো, DOWN ডাউনফল, কারণ এইটা ইনক্রিজ হচ্ছে আর এটা নিচ দিকে যাচ্ছে। ডাউনফলের এই যে লোগোটা এটা আমরা নিব, এখানে বেশি বড় হয়ে গেল। ডাউনফল লোগোটা আমরা
অফ ট্রান্সপারেন্সি কমিয়ে দিব, কমিয়ে দিলে এরকম হবে। দেখো অনেকটাই কিন্তু আগেরটার সাথে মিল পাওয়া যাচ্ছে। তারপরে আমাদের লাগবে মেইন সাবজেক্টটা। মেইন সাবজেক্টটা আগে থেকে আমি আপলোড করে নিয়েছি। তারপর আমরা এখান থেকে ডক্টর ইউনূসের যে ফটো এটা এখানে অ্যাড করব। ডক্টর ইউনূসের ফটোটা আমরা শার্প করে নিব। আমরা যে ছবিটা এক্সপ্যান্ড করলাম ওইটা কিন্তু এখানে চলে আসছে। তো এই ছবিটা এখানে আসার পরে আমরা এখনো দেখি ওপরের সাথে কি অমিল আছে। দেখো ছবিটা কিন্তু এখানে চলে আসছে অ্যান্ড ওপরেরটার মধ্যে কি সুন্দর কিন্তু আমরা বসাই নিছি। এটা একটু টাইম নিয়ে তোমাদের বসাইতে হবে। বসানোর পরে আমরা চলে যাব আবার টুলসে গিয়ে স্কোয়ার শেপের একটা বক্স নিব অ্যান্ড বক্সটাকে আমরা এইভাবে বড় করে নিব, এই সাইডে একটু বড় করে নিব অ্যান্ড এইটা মিডল বরাবর বসাবো। কই আছে এটা আমি একটু দেখি, হ্যাঁ এটা আরেকটু উপরের দিকে আছে, এই যে এখানে মিডল বরাবর বসাবো। দেন এই বক্সটার কর্নারগুলো রাউন্ড করব কিছুটা, যেমন রাউন্ড করব অ্যান্ড বক্সটার কালার আমরা চেঞ্জ করার ট্রাই করব অ্যান্ড বক্সটার কালার আমরা রেড করে দেব। রেড করার পরে এখানে আরেকটা বক্স নিয়ে আমরা মাঝখানে শুধু ছোট্ট একটা যে ডিভাইডার দিয়েছি বক্সের মধ্যে ওইটা ক্রিয়েট করার ট্রাই করব। বসানোর পরে আমরা এখানে টেক্সট অ্যাড করব। ধরো এখন আমি যে কোনো একটা টেক্সট অ্যাড করলাম, যখন তোমরা করবা তখন তো তোমরা ভালো মতো টেক্সট অ্যাড করবে। ধরুন আমি এখানে গুড বয় একটা টেক্সট অ্যাড করে দিলাম, কারণ তোমরা যখন বসাবো তখন অন্য অন্য টেক্সট হতে পারে, যে যার মতো টেক্সট বসে নেবা। আমি এখানে গুড বয় একটা টেক্সট অ্যাড করে নিলাম অ্যান্ড টেক্সটার আমাদের কালার কিন্তু চেঞ্জ করতে হবে। সো কালারটা আমরা চেঞ্জ করার জন্য টেক্সটে ক্লিক করবো অ্যান্ড এই যে এখানে গিয়ে সারা করে দেবো গুড বয় এখানে লিখবো আমরা অ্যান্ড এটা অ্যাডজাস্ট করবো, কিছুটা অ্যাডজাস্ট করে গুড বয় এখানে লিখে দিলাম। আর একটা টেক্সট এখন অ্যাড করব, তো এখান থেকে এটা কপি করে এটা এডিট করে এখানে আর একটা টেক্সট অ্যাড করব, ব্যাড বয়। এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো টেক্সট অ্যাড করতে পারো। তারপর দেখো নিচে থেকে এই কানিতে একটু একটু ড্রাগ সাইন আছে, এর জন্য কিন্তু এটা দেখতে সুন্দর লাগতেছে। এটা কিভাবে দিবা, এটা দেওয়ার জন্য এলিমেন্টে চলে যাবা, দেন আবার সার্চ করবা ব্ল্যাক শ্যাডো লিখে, BLACK, এই যে চলে আসছে ব্ল্যাক শ্যাডো থেকে তোমরা এইটা নিবা, এইটা নিয়ে এটা এক্সপ্যান্ড করে বড় করবা, বড় করে এই নিচে বসে দিবা, চলে আসছে। আর এটা তারপরে লেয়ারে গিয়ে নিচে দিবা, শো লেয়ার থেকে এটা নিচে ডক্টর ইউনূসের নিচে দিয়ে দিবা। দেখো তাইলে কি হলো, ডক্টর ইউনূসটা গ্লো করতেছে আর ওটা নিচে ব্ল্যাক হয়ে গেল। অ্যান্ড দেন এইটা নিবা, এটা নিয়ে কানের দিকে দিবা, তাহলে কি হবে, আমাদের মেইন যে সাবজেক্টটা এটা সবসময় ফোকাসে থাকবে। এই কানিতে এটা দিয়ে দিলাম আমরা অ্যান্ড এইটাই কপি করে আমরা এই পাশের বাম পাশের কানিতে দিয়ে দিলাম। দেখো কয় মিনিট লাগলো আমাদের, এত তাড়াতাড়ি এটা ক্রিয়েট করা হয়ে গেল। তো এমন যারা থাম্বনেল ক্রিয়েট করার ভিডিও রেগুলার চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক অ্যান্ড কমেন্ট করবা। আর কারো যদি কিছু প্রয়োজন হয় যে এই সব ছবি এটা দেখে প্র্যাকটিস করার জন্য এই সব ছবি যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি ইনশাল্লাহ তোমাদের দিয়ে দেবো কমেন্টের রিপ্লাইতে। আজকের মতো আল্লাহ হাফেজ। আর এটা তোমরা অবশ্যই সবাই জানো কীভাবে ডাউনলোড করতে হয়, এখানে শেয়ারে গিয়ে ডাউনলোড অপশন গিয়ে ডাউনলোড করে নিবা। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।